দেখি এলাকার পরিস্থিতি কেমন। রাস্তাঘাটে বাল বেরিয়ে বেড়াই সালার বেটা সালারা। আমার কাছে আপনি ধরো গর্জন A few moments later. দিন পরে এলাকায় আসলাম, দেখি এলাকার পরিস্থিতি কেমন। এলাকা পালরা সালারা রাস্তাঘাটে বাল বেরিয়ে বেড়াই সালার বেটা সালারা। মুখ যা, ওইটা তো আমার এলাকার দারোগা সাহেব। ও চল যে কমপ্লেন করে আসছে, এলাকায় ছাত্র মাত্রী বেরিয়ে গেছে। সালামু আলাইকুম দারোগা সাহেব, ভালো আছেন? সালাম। আপনাদের তো এলাকা দেখাই যায় না। আমাদের জন্য তো কাজে একটু বাইরে গেছিলাম, এলাকায় এসে দেখছি এলাকায় তো ছাত্রী আর টুকাই তো বাইরে গেছে। এইসব চাপড়ি তোকে এসব না, আমরা এখন একাই ঠিকঠাক থাকতে পারিনি। এখন এলাকায় টুকাই এসব ছাত্রী ফালফাল সারতে হলে পারে, কোনো উপায় টুপায় আছে নাকি আপনার হাতে? সমস্যা হলে হয় তাই এলাকাতে ছাত্রী হেঁটাই দম নেবো। সমাধান আছে। সাধুর নাম হিপ্পো সাধু। হিপ্পো সাধু হবার ঠিকানা কোন জায়গা? মিশন মোড়ের মাঝখানে। তাহলে ভন্ডপাড়ার মাঝখানে, তাহলে নেক্সট মিশন ভন্ডপাড়ার মাঝখানে। এখন এসো যাই। সাধু বাবা, এনার নাম শুনেছি, নিশান মোড়ের রে সেই সাধু বাবা। বাবা সাধু বাবা নতুন একখান তাবিজ দেন, পুরান তাবিজ কাজ করে নাই, ভোটা চেয়ারম্যান। সাধু বাবা নতুন একখান তাবিজ দেন, পুরান তাবিজ কাজ করে নাই, ভোটা চেয়ারম্যান। বাবা তোমার দরবারে অনেক কঠিন একটা দরবার নিয়ে তোমার কাছে এসেছি বাবা। আমাদের এলাকায় অনেক ছাত্রী টুকাই গিরি ফল পেলে বেরিয়ে গেছে, তাকে একটা সমাধান দেন। কথা দিয়ে কথা লেগেছে, তুমি আসলে তো ফিরে ছাপড়ি ধরার গঞ্জন লেগেছে আমার সারাটা জীবন ভরে। খ্রিস্টান নাম্বার 1245। ছাপড়ি ধরার গর্জন করে না কেউ অর্জন, এটাই আমার ছাপড়ি ধরার গর্জন। তাহলে আমাদের কি করা উচিত ছাপড়ি কমানোর জন্য? এই বইটি আছে তোমাদের সমাধান। হিপ্পো সাধু। A few moments later. আচ্ছা আনলাম, এটা তো পরে দেখতে হবে কত। আচ্ছা বইটা খুলে দেখি কি লেখা রয়েছে। ছাপড়ি ধরার গর্জন করে না কেউ অর্জন, এটাই আমার ছাপড়ি ধরার গর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ছাপড়ি ধরার গর্জন লিখেছি আমার সারাটি জীবন ধরে। ছাপড়ি ধরার গর্জন। পরের পেজে লেখা রয়েছে, প্রথমে তুলসী গাছ লাগবে আর একটা সাইকেল লাগবে। আচ্ছা তো তুলসী গাছ খুশি কোন পাওয়া যায়? A few moments later. সাইকেলও পাইছি, তুলসী গাছও পাই। এখন না তাহলে মন্ত্রটা তুই বল। মন্ত্রটা লেখা আছে,
বইয়ের থেকে বললাম দেখি এলাকায় সাপড়ি আপনি কমেন্ট লাগে আবার কিছু টুকাই দাঁত বলা যায় না। ওই যে সামনে দুটো টুকাই বসে রয়েছে, দেখি ওরা কি করে কোনটা। এ তুই সাপড়িরা তোরে না দেখ সাপড়িগিরি করতে, আর এখানে বসে রইতিস মনে আছে তো কিছু হয়েছে। আরে আমরা ওই সাপড়ি টাপড়ি করা বাদ দিয়ে দিয়েছি, আমার ডাক করতে নামছিলাম, খুবই ভালো গেছি। আসসালামু আলাইকুম। ভালোই তো কাজ করলো, সাথে বাবার এই বইটা নিয়ে এই এলাকায় সাপড়ি আপনি কিনে যাও। নাহলে হিটা দিবি। এখন আমরা বাইরে